মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তৈরি হয়েছে জটিল সমীকরণ। মঞ্চে মূল ভূমিকায় ইসরায়েল ও ইরান, প্রধান প্রভাবক যুক্তরাষ্ট্র। নিজ নিজ ভূমিকা পালন করছে সৌদি আরব, জর্ডান, মিশর। ইসরায়েলের বিরুদ্ধে ইরান উত্তর কোরিয়ার কৌশল ব্যবহার করে কিভাবে মধ্যপ্রাচ্যের গতিশীলতাকে বদলে দিতে পারে? সাম্প্রতিক ইসরায়েল ইরান হামলার পর মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন চলছে। ইরান তার আক্রমণের মাধ্যমে কৌশলগত সাফল্য অর্জন করেছে, অন্যদিকে ইসরায়েলও তার উদ্দেশ্য পূরণের দাবি করেছে। তবে আঞ্চলিক গতিশীলতা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ইসরায়েলকে সরাসরি আক্রমণ করার ইরানের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে একটি বড় পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। ইরান প্রমাণ করেছে তারা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষাকে পরাস্ত করতে পারে, যা তাদেরকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে টেকসই করে তুলতে পারে। এশিয়া টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই কৌশলটি উত্তর কোরিয়ার তার প্রতিপক্ষকে আঘাত করার ক্ষমতা এবং ইচ্ছা প্রদর্শনের পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে প্রধান পার্থক্য হল যে ইরান বর্তমানে অপারেশনাল পারমাণবিক অস্ত্রের অধিকারী নয়, যদিও পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষমতা রয়েছে। এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিশোধ একটি স্পষ্ট বার্তা পাঠায় যে এটি ইরানকে যখন খুশি তখন আঘাত করতে পারে। মার্কিন সমর্থনে ইসরায়েলও সহযোগিতার নতুন মাত্রা অর্জন করেছে। প্রথমবারের মতো সৌদি আরব ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং এখন ইরান বিরোধী জোটের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মিশর, জর্ডান, ইসরায়েল, সৌদি আরব সহ মূল আঞ্চলিক খেলোয়াড়দের একত্রিত করেছে। সোফেন সেন্টারের মতে 14 এপ্রিল ইসরায়েলের আকাশসীমার প্রতিরক্ষায় জর্ডান এবং সৌদি আরব উভয়ের অংশগ্রহণ প্রমাণ করে যে ইরান গাজায় ইসরায়েলের আক্রমণকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতাকে ইসরায়েল এবং প্রধান আরব রাষ্ট্রগুলির মধ্যে একটি বিস্তৃত ফাটল তৈরিতে ব্যর্থ হয়েছে। হামাসের 7 অক্টোবরের আক্রমণের পর থেকে প্রধান আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে পারস্য উপসাগরের রাজতন্ত্রগুলোর সাথে সম্পর্কের সেতু নির্মাণের ইরানি প্রচেষ্টাও ব্যাহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তর কোরিয়ার মতো হওয়া এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অনিশ্চিত রয়ে গেছে, কারণ এটি এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে একত্রিত বা বিচ্ছিন্ন করতে পারে। প্রতিরক্ষা প্রচেষ্টায় 14 এপ্রিল জর্ডান এবং সৌদি আরবের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে ইরানের উদ্দেশ্যের বিপরীত। তেহরান প্রধান আরব রাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ফাটল বাড়াতে ব্যর্থ হয়েছে। সোফেন সেন্টারের মতে 7 অক্টোবর হামাসের হামলার পরের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ, কারণ আরব রাজতন্ত্রের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য ইরানের প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তুরস্কও এখন দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এই অঞ্চলের গতিশীলতা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বিভিন্ন জোটের দিকে ঠেলে দিতে পারে। হয় তিনি ইরানের কাছাকাছি আসতে পারেন অথবা আরও মধ্যপন্থী অংশীদার খুঁজতে পারেন। মধ্যপ্রাচ্যে উন্মোচিত ভূ রাজনৈতিক আখ্যান একটি নতুন বাস্তবতাকে রূপ দিচ্ছে, যেখানে ঐতিহ্যগত জোটগুলোকে পরীক্ষা করা হচ্ছে এবং নতুনগুলো গঠিত হচ্ছে। ইরানের কৌশলগত কৌশল এবং ইসরায়েল ও তার মিত্রদের প্রতিক্রিয়া একটি সম্ভাব্য রূপান্তরিত আঞ্চলিক ব্যবস্থার মঞ্চ তৈরি করছে।